2018 সালে বাংলাদেশে একটি স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট প্রকাশিত হয়। নন কমিউনিকেবল ডিজিজে যে সকল মানুষের মৃত্যু ঘটে সেখানে সেই সংখ্যাটা হচ্ছে 15.5% হয় শুধুমাত্র হার্ট অ্যাটাকের কারণে। আবার 2021 সালে এই সংখ্যাটা দেখা যায় 21 থেকে 22%। তার মানে এটা একটা বড় সংখ্যা। সেই সংখ্যার ক্ষেত্রে মূল যে বিষয়টা সেটা হচ্ছে হার্ট অ্যাটাকে মৃত্যুর রেটটা কিন্তু অনেক হাই। বলা হয় যে সকল মানুষ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয় তাদের ক্ষেত্রে 90% মানুষকে হসপিটালে আনার আগেই তারা মৃত্যুবরণ করেন। আবার যে 10%কে হসপিটালে আনা হয় তাদের মধ্যে মাত্র 2 থেকে 3% সার্ভাইভ করে, বাকিরা কিন্তু যাদেরকে বাঁচানো সম্ভব হয় না। এখন এই যে ঘটনাটা ঘটে হসপিটালে আনার পরে, যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে খুব হার্ট অ্যাটাকের মৃত্যু মানে খুব সাডেন ডেথ। এবং এটি কিন্তু হঠাৎ একজন ভালো মানুষ হাঁটতেছে ঘুরতেছে এইরকম অবস্থায় হঠাৎ একজন মানুষকে হার্ট অ্যাটাকের সমস্যা নিয়ে বা সামান্য বুকে ব্যথা নিয়ে হসপিটালে নিয়ে আসলো এবং সেখানে মৃত্যু ঘটলে অনেকেই এটা অভিযোগ করেন যে হসপিটালের দায় ছিল, ডক্টরের দায় ছিল। এইরকম একটা ব্যাপার ওই সময় তাদের মানসিকতার মধ্যে চলে আসে এবং এর ফলে রিসেন্ট যতগুলো ঘটনা ঘটেছে ডক্টরদের সাথে অসৌজন্যমূলক আচরণের, তার ক্ষেত্রে ম্যাক্সিমামগুলোতে দেখা গেছে যে এরকম হার্ট অ্যাটাকের ডেথের কারণেই কিন্তু ডক্টরদের উপরে তার রোগীর যে স্বজনরা রয়েছেন তারা চড়াও হয়েছেন। তাদেরকে যদি কোনো সময় কোনো গাফিলতি একেবারেই হয় না এটি আমি বিশ্বাস করি না, কিন্তু যদি হয়েও থাকে সেখানে কিন্তু এর একটা যৌক্তিক সমাধানের পথ আপনাদেরকে বুঝতে হবে এবং এই সমাধানটার ক্ষেত্রে আপনারা যত রকমের আইনি ব্যবস্থা রয়েছে, তদন্ত সাপেক্ষে যে ধরনের ব্যবস্থা রয়েছে সেটি করতে পারেন। কিন্তু হসপিটালে একজনের এইরকম অসৌজন্যমূলক আচরণের কারণে পুরো হসপিটালের চিকিৎসা ব্যবস্থাটা যে হ্যাম্পার হয়, পুরো হসপিটালের যে স্বাভাবিক চিকিৎসাক্রমে অন্যান্য মানুষ ভোগান্তিতে পড়ে, এটিও কিন্তু আমাদের সকলের মাথায় রাখা উচিত। এবং কোনো মানুষই আসলে ফেরেশতা নয়, ভুল ত্রুটি মানুষের হতে পারে। সেই ক্ষেত্রে এই ভুল ত্রুটির সমাধান কিন্তু তাকে তার কর্মস্থলে হেনস্থা করার মাধ্যমে যদি আপনি খুঁজতে থাকেন তাহলে কিন্তু এই জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন না এবং আপনার মানসিকতার পরিবর্তন না হলে কিন্তু সমাজের এই সমস্যাটা থেকেও আমরা বের হয়ে আসতে পারবো না।